তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো আজকের এই ভিডিওর মধ্যে আপনাদেরকে কথা বলবো এনপিসিআই এর যে নতুন গাইডলাইন এসছে, ঠিক আছে, সমস্ত এপিএস বন্ধুদের জন্য, যারা নতুন সিএসপি চালাচ্ছেন বা যারা পুরোনো সিএসপি নিয়ে কাজ করছেন এবং অনলাইনের দোকান করছেন, তাদের জন্য এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিও হবে। তো 2024 সালের যে নতুন নিয়ম বা 2024 সাল থেকে যেটা লাগু হবে, সেই জিনিসটা কি। এর আগে আপনাদের একটা ভিডিও আমি বানিয়েছিলাম, যেটা হচ্ছে এনপিসিআই এর নতুন রুল বা যেটা আমার থাম্বনেল ছিল যে সিএসপি চালকদের চুরি করার দিন শেষ। মানে আগে কি করতাম যে 500 টাকা তুলতাম, 10 টাকায় এক্সট্রা মারতাম, 510, 1010 এরকম। কিন্তু আগের যে আমার আপডেটটা ছিল সেটা কিন্তু অবশ্যই অনেকজন কিন্তু ভিডিওটা দেখেছে। এবার যে আজকের যে ভিডিও, অনেকজন কি বলছে আমাকে কমেন্টে যে দাদা এপিএস নাকি বন্ধ হতে চলেছে 2024-এ, বা আধার সিস্টেম যেটা রয়েছে সেটাও নাকি একদম ডিসেবল হয়ে যাবে, বা ইউপিআই বন্ধ হয়ে যাবে। এই সমস্ত আমাকে অনেকজন কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করছে। এমনকি কালকের ভিডিওর মধ্যে এক দাদাও কিন্তু আমাকে বলেছে যে এপিএস ব্যাপারটা জিনিসটা কি, এটা কি বন্ধ হতে চলেছে। তাহলে এখন সাধারণ যে সমস্ত রিটেলাররা যারা আইডি নিয়ে কাজ করছেন তাদের কি হবে, যারা দোকান করে সংসার চালাচ্ছেন বা যারা এই এপিএস বিজনেস করে নিজের সমস্ত কাজ ফাজ সামলাচ্ছেন, তাদের কি হবে এটা যদি বন্ধ হয়ে যায়। ঠিক আছে, তো আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখো, সম্পূর্ণ তথ্য নিয়ে আজকে আমি এসেছি। ঠিক আছে, তো এর আগে কি হচ্ছে যে এখনকার অনেক ফ্রড হতে চলেছে। যেমন কি ধরো, আমার নামের আইডি, আমি আইডি খুলে আমি কোনো স্টাফকে চালাতে দিচ্ছি, বা ধরো যখন প্রথম দিনের প্রথম ফিঙ্গার লেগে দিতে দিতে হচ্ছে আমাদের প্রত্যেকটা, যেটা হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন বলছে, সেটা লাগার পর আমি দোকানে ধরো কোনো স্টাফ রেখেছি, সে কিন্তু আমার কাজ করছে। বা এমনও হচ্ছে কি যে আমার ফিঙ্গার ডুপ্লিকেট করে নিয়ে অন্যজন কাজ করছে। বা এমনও অনেকজন আছে যারা ওয়াইফের নামে আইডি নিয়ে, এপিএস আইডি নিয়ে দোকানে কাজ করছেন। তো তাদের ক্ষেত্রে কি হচ্ছে যে তারা শুধু ফিঙ্গারটা ডুপ্লিকেট বানিয়ে নিচ্ছে, আর ওই ডুপ্লিকেট বানাবার পর ওরা কিন্তু সেই এপিএসটা অন্যজন চালাচ্ছে। এই জিনিসটাও কিন্তু এবার টোটালি বন্ধ হতে চলেছে, যে 2024-এ নতুন আপডেট রয়েছে। নাম্বার ওয়ান আপডেট যেটা নতুন, এর আগে আমি যেটা আপডেট দিয়েছি ওটা হচ্ছে 510, 500, 1000 এরকম তুলেছিল কি না। দ্বিতীয় আপডেট ছিল যে তোমার টু ফ্যাক্টর অথরিটি, দুটো আপডেট চলে গেল। 3 নম্বর আপডেট হচ্ছে কি, যে তোমার প্রত্যেকটা ট্রানজ্যাকশানে কি হবে, একবার করে ফিঙ্গার লাগবে। এখন প্রত্যেকটা ট্রানজ্যাকশানে কাস্টমারের ফিঙ্গার দিচ্ছে, তারপর কি করছে, তারপর উইথড্রল হচ্ছে। এখন কি হবে কি বলতো, যে প্রত্যেকটা কাস্টমার যখনই কোনো নতুন আধার কার্ড দিয়ে বা নতুন কাস্টমারের টাকা তুলবেন, তখন আগে নিজের ফিঙ্গারটা দিতে হবে, তারপরেই কিন্তু কাস্টমারের ফিঙ্গার দিয়ে তবেই কিন্তু টাকাটা উইথড্রল হবে। এক্ষেত্রে কিন্তু কি ফ্রড কেসটা একটু কম হবে। ঠিক আছে, মানে টোটালি কম হবে এটা না, একটু কম হবে। দ্বিতীয় হচ্ছে যে ধরো অনেকজন যারা এই ভিডিওটা দেখছো তাদের কিন্তু এটা শুনে খারাপ লাগবে যে প্রত্যেকটা ট্রানজ্যাকশন করবো, প্রত্যেকবার আমার নিজের ফিঙ্গার দিব। ঠিক আছে, তো এই জিনিসটা নতুন কিন্তু চালু হতে চলেছে 2024-এ। আরেকটা কি জিনিস, যে ধরো কাস্টমার তুমি ট্রানজ্যাকশন করছো, আহ, একটা টাকা উঠালো একটা ব্যাংকে, দ্বিতীয় হচ্ছে আরেকটা ওর কাস্টমারের অন্য ব্যাংক রয়েছে, সেটার তুলবে। সেক্ষেত্রে কিন্তু দুটোই অ্যাকাউন্টে টাকা একসঙ্গে সে তুলতে পারবে না। এর আগেও কিন্তু আপনাদের নতুন নিয়ম করে দিয়েছে কি, যে 30 মিনিটের মধ্যে ডবল ট্রানজ্যাকশন করতে পারবো না একই ব্যাংকে। এটা কি এসেছিল কি না? তো তারপরে কি হচ্ছে, যে আহ, এক জায়গা থেকে আইডি লগ ইন করে অন্য জায়গায় কাজ হচ্ছে, এটাও কিন্তু নিষেধ হবে। তৃতীয়ত হচ্ছে তোমার যে আহ, ধরো তুমি কাজ করছো, অনেকগুলো কাস্টমার রয়েছে এবং টাকা তুলছে, এর টাকা তুললা, ওর টাকা তুললা, এরকম করে করে যখন তুমি তুলবা তখন ফিঙ্গার লাগবে না। যখনই তুমি 2-3 মিনিট গ্যাপ দিয়ে দিবা, টাকা তোলা বন্ধ রাখবা, বা 2-3 মিনিট 5 মিনিট গ্যাপ রাখবা, তখনই কিন্তু আবার সেই ফিঙ্গার চাইবে আপনার। ঠিক আছে, আবার সেই ফিঙ্গার আপনাকে দিতে হবে যার নামে আইডি রয়েছে, তারপরে কিন্তু আপনার আইডিতে আবার পুনরায় কাজ হবে। এবার ধরো এই জিনিসটা করতে কারো কাস্টমারের 50 থেকে মানে অর্ধেক ফিঙ্গার পাচ্ছে, অর্ধেক পাচ্ছে না। এক্ষেত্রে যদি ফিঙ্গার বেশি না পায়, তাহলে সেক্ষেত্রে আপনার আইডিটা কিন্তু ব্লক করে দেওয়া হবে এনপিসিআই থেকে। ঠিক আছে, বা আপনাকে ওয়ার্নিং করা হবে। তৃতীয়ত হচ্ছে আরেকটা আমি শুনতে পাচ্ছি যে ইউপিআই নাকি 2024-এ বন্ধ করবে, বা ইউপিআই নাকি চার্জ লাগাবে। এটা কিন্তু টোটালি একটি ফেক নিউজ। ইউপিআই বন্ধ হবে না। এমন কি হতে পারে যে ধরো আগের অনেক দিন আগে ইউপিআই আইডিগুলো আপনারা চালু করেছেন, ওগুলোকে ট্রানজ্যাকশন করছেন না, ওগুলো ডিসেবল হতে পারে, বা ওগুলোতে চার্জ লাগাতে পারে, যে এই ডেটা অনুযায়ী যদি তোমরা ইউপিআইটা না
কন্টিনিউ করো বা না চালাও সেক্ষেত্রে কিন্তু চার্জ হতে পারে। দ্বিতীয় হচ্ছে যে প্রত্যেকটা এপিএসদের এটাও নির্দেশ করতে পারে, আমি পারে বলছি, বা অলরেডি কিছু কিছু এপিএস চলছে এটা কি, যে আইআইবিএফ সার্টিফিকেট কিন্তু মাস্ট। আপনি যেই সিএসপি নিয়ে কাজ করছেন না কেন, যদি আপনাকে কখনোই বা ধরো হঠাৎ আপনাদের বন্ধ হয়ে গেল, তখন যদি কোম্পানি বলে যে আইআইবিএফ সার্টিফিকেট লাগবে তবে আপনার চালু হবে, তার থেকে ভালো আপনারা আইআইবিএফ সার্টিফিকেটটা অবশ্যই কিন্তু নিজে আগে থেকেই রেডি করে রাখবেন। তারপরে কি হচ্ছে, একটা হচ্ছে তোমার যেমন নিজের সার্ভারে কাজ করা, যেমন এদেরকে বলা হয় অন আক্স, ঠিক আছে, বা অফ আক্স, এই দুটা কিন্তু নিয়ম রয়েছে। অন আক্স মানে অন আক্স মানে কি বলছে, যে ধরো নিজের সার্ভার, যেমন এসবিআই কিওসে তুমি যাও বা এসবিআই সিএসপিতে যাও, যদি এসবিআই সিএসপি ধরো আমার আছে, একটা কাস্টমার আসলো এসবিআই ব্যাংকের, সেই কাস্টমারটা যখন আমি টাকা তুলবো এটা হচ্ছে অন আক্স, ঠিক আছে, এটা মানে সেম টু সেম সার্ভারে কাজ করছি। এবার দ্বিতীয় হচ্ছে কি, আমি এসবিআই ব্যাংকের সিএসপি নিয়ে বসে আছি এবং কাজ অন্য কারো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কাস্টমারের টাকা তুলবো, এটা হয়ে গেল কি অফ আক্স, ঠিক আছে। তো দুটো নিয়ম রয়েছে। এক্ষেত্রে অফ আক্সের ক্ষেত্রে বেশি হবে তোমার কি ফিঙ্গারটা এটা লাগবে, যে রিটেলার রয়েছে তাদের কিন্তু বেশি অফ আক্সের জায়গায় কিন্তু লাগবে, ঠিক আছে। এবার আমরা ধরো কোনো অন্য সার্ভারে বা যে কোনো এপিএস চালাচ্ছি, ধরো কেউ এস ব্যাংকের এপিএস চালাচ্ছে বা এস ব্যাংকের সার্ভারে কাজ করছে, আইসিআইসি ব্যাংকের সার্ভারে কাজ করছে, ইয়া ফের পেমেন্ট এনএসডিএল পেমেন্ট ব্যাংকের সার্ভারে কাজ করছে, এই সমস্ত সার্ভারে যারাই কাজ করছে তাদেরই কিন্তু কি ফিঙ্গার লাগতে পারে, নতুন কিন্তু আপডেট রয়েছে। আর টোটালি এটাকে সিকিউর করা হচ্ছে আধার এনেবল পেমেন্ট সিস্টেমটা যেটা রয়েছে এনপিএসআই থেকে একদম টোটালি সিকিউরভাবে করা হয়েছে, যেন এই আধার কার্ড বা আধার কার্ড ফিঙ্গার দিয়ে আপনারা ডুপ্লিকেট করতে না পারেন বা ফ্রড করতে না পারেন। সব থেকে এখন বিষয় হচ্ছে যে আধার কার্ডের যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অতিরিক্ত ডুপ্লিকেট মানে ফ্রড হতে চলেছে, ঠিক আছে। আর তারপরে কি বলছে অনেকজন, যে এখন ফিঙ্গারপ্রিন্ট নাকি বলে তুলে নেওয়া হবে বা ফিঙ্গারপ্রিন্টকে উঠাই নেবে, ঠিক আছে, এরকম বলছে অনেকজন। এবার চোখের যে আইরিস যেটা থাকে না, আমাদের কি হয় চোখেরও আইরিস দিয়ে কিন্তু টাকা তোলা যায় যাদের কাছে এই মেশিনটা রয়েছে। তো অনেকজন বলছে ফিঙ্গার প্রিন্ট ডুপ্লিকেট করে নিচ্ছে, চোখের কেমনিভাবে ডুপ্লিকেট করবেন, সেক্ষেত্রে চোখ দিয়ে কিন্তু টাকা তুলতে হবে। হ্যাঁ, এটাও হতে পারে, এটাও কিন্তু একটা সিকিউর। তো মানুষের চোখ তো ডুপ্লিকেট করা যাবে না, ফিঙ্গারপ্রিন্ট তো দিয়ে ধর ডুপ্লিকেট করে নিচ্ছ, মানুষের যখন চোখ দিবা তখন ডুপ্লিকেট হবে না। কিন্তু চোখের মধ্যে অনেক সময় যখন প্রবলেম হয়েছে, ছানি পড়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু কী হবে, কাস্টমার প্রবলেম ফেস করবে, ঠিক আছে। তো আজকের এইটুকু ভিডিও, কোনো যারাই নতুন সিএসপি নিয়েছেন বা যারাই সিএসপি চালাচ্ছেন ঘাবড়াবার কোনো কারণ নেই, যেটাই আসবে আপনাদের ভালোর জন্য আসবে, যেটাই আপডেট আসবে আপনাদের ভালোর জন্য আসবে। টু ফ্যাক্টর আপডেট এসেছিলো, ওটাও আপনাদের ভালোর জন্য এসছে। 1010, 1050, 2020 এটাও যে এসছে এটাও কিন্তু আপনাদের ভালোর জন্য এসছে। তো টেনশন কোনো কারণ নেই, আপনারা মন ধ্যানে কাজ করুন, ঠিক আছে। আর নতুন কোনো আপডেট আসলে আমি কিন্তু আপনাদের অবশ্যই বলে দিব। আর সবার থেকে আমি নিজে এটা সাজেস্ট করছি যে আইআইবিএফ সার্টিফিকেটটা অবশ্যই আপনারা নিজের কাছে রাখবেন, ঠিক আছে। তো আজকের ভিডিও এইটুকুই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর যারা এপিএস নিয়ে কাজ করছেন তাদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, ঠিক আছে। দেখা হবে আমার নেক্সট ভিডিও, তখন দেখতে থাকবো জাহাঙ্গীর দা।